জনাব সালাউদ্দিন সাহেব একটা প্রতারক। জনাব সালাউদ্দিন সাহেব তার সংসদে ঢোকার কোনো ধরনের আইন, রুলস, রেগুলেশন, লিগ্যালিটি নাই। জনাব সালাউদ্দিন সাহেব তিনি জনগণের সাথে প্রতারণা করছেন। এইভাবে যদি কেউ কথা বলে, এইভাবে যদি কেউ বলতে চায়, এইভাবে যদি কেউ ওপেনলি হোক, গোপনে হোক, গুপ্তভাবে হোক, প্রকাশ্য হোক, যদি কেউ সালাউদ্দিন সাহেবের বিপক্ষে বলে, তাহলে সে কি অপরাধী হবে এবং তার কি কোনো ভুল হবে এবং তার কি কোনো শাস্তি হবে এবং সে কি আসলেই মানে রং কিছু বলছে কিনা বা বলবে কিনা যদি সালাউদ্দিন সাহেবকে এভাবে কিছু বলা হয়। যদি কেউ জুলাই আগস্টে ধারণ করে রাখে, যদি কেউ জুলাই আগস্টকে বিশ্বাস করে থাকে, যদি কেউ জুলাই আগস্টকে মানে এবং যদি কেউ জুলাই আগস্টকে স্বীকৃতি দিতে চায় যে জুলাই আগস্টের বিনিময়ে এই নির্বাচন হয়েছে বা এই নতুন বাংলাদেশ হয়েছে, তাহলে জনাব সালাউদ্দিন সাহেব সংসদে যাওয়ার, এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার তার আইন আছে কিনা, তার নিয়ম আছে কিনা, সেটা আমরা আরেকটু যদি ভিতরে যাই, আমরা ডিটেলস কথা বলবো। ডিটেলস কথা বলার আগে আমরা একটু শুনি। নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেই জন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। নির্বাচনের স্বার্থে তারা অনেক কথা বলে নাই, মানে নির্বাচনে আমরা নির্বাচিত হয়ে গেলে আমরা জুলাই সনদকে মানলাম কি মানলাম না, আমরা আমাদের সংস্কার করলাম কি করলাম না, এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার, কারণ আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই কথাটা আপনারা নির্বাচনের আগে বলতেন ভাইয়া। আপনারা নির্বাচনের ক্যাম্পেইনের সময় ডিরেক্ট বলে দিতেন আমরা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাই না, আমরা না ভোট চাই। তাহলে জনগণ আপনাদেরকে হ্যাঁ ভোট দিত কি দিত না সেটা নির্বাচনের আগে প্রকাশিত হয়ে যেত। তো এই জন্য বললাম যে জনাব সালাউদ্দিন সাহেবকে আমি কিংবা আমরা যদি বলি তিনি একজন প্রতারক, তাহলে কি ভুল হবে কিনা? ভুল হইলে তো কথা বলে লাভ নাই। শুধু শুধু শত্রু বাড়ায় লাভ আছে? শুধু শুধু একজনের এন্টি পার্টি হয়ে লাভ আছে? লাভ তো নাই। জনাব সালাউদ্দিন সাহেবকে যদি আমরা বলি যে তার সংসদে ঢোকার লিগ্যালিটি নাই, মহান সংসদে দাঁড়িয়ে এরকম প্রতারণাময় একটা মানুষ, মানুষের সামনে কথা বলা, জনগণের সাথে কথা বলা, পুরো দেশের দায়িত্ব কাঁধে নিয়ে দেশ পরিচালনা করার লিগ্যালিটি তার নাই, এটা বললে আসলে আমাদের ভুল হবে কিনা? কারণ জনাব সালাউদ্দিন সাহেব এবং তারা তো বলেছে যে আমরা গণভোটের পক্ষে, এবং স্টিল ভিডিও, আগের ভিডিও, নির্বাচনের আগের ভিডিও, যে যেই সরকার আসবে তারা জনগণের রায় মেনে নিতে বাধ্য থাকবে, বাধ্য থাকবে। এই কথা তো তারা বলছে, বলছে না এই কথা? তাহলে এখন এসে করে পাঠায় তাল বাহানা, এখানে সেখানে কত কমিটি গঠন, এটা সেটা এগুলো কেন হবে? তাহলে এই দিক থেকে আপনি তো জনগণের সাথে প্রতারণা করছেন ভাই। সেই সময় নির্বাচনটা দ্রুত নেওয়ার, বাংলাদেশের নির্বাচন টুডে টুমরো হবেই, সেই সময়ের কথা। আর এই বড়, এত বড় গণ অভ্যুত্থান কি জন্য হয়েছে? সংস্কারের জন্য হয়েছে। স্বৈরাচারকে না হয়তো সরানোর দরকার ছিল না, স্বৈরাচারের মতো দেশ চালাইতো। এত জীবনের বিনিময়, 1400-2000 জীবনের বিনিময়ে কি জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কি জন্য শহীদ পরিবারের পিতারা এখনো কেন প্রোগ্রাম চলা অবস্থায় বলে যে আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন? আচ্ছা, যেই পরিবারগুলোর ছেলে সন্তানগুলোর স্বামী, বউ, মাইয়া পোলা যারা পৃথিবী থেকে চলে গেছে, ওই পরিবারের বাকি অংশগুলো, ধরেন একজন শহীদের পিতা মাতা, তারা কি পৃথিবী থেকে চলে গেছে? কি মনে করেন? তারাও পৃথিবী থেকে চলে গেছে? তারাও কিন্তু আছে। ডিরেক্ট শহীদদের সাথে, জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে কিন্তু আপনারা প্রতারণা করছেন। আপনাদের সুযোগ ছিল দেশের মানুষের ভালোবাসা কুড়ানো, দেশের মানুষের ভালোবাসা গ্রহণ করে তাদের ভালোবাসা নিয়ে, তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার, কিন্তু সেই সুযোগটা আপনারা নিজেরা নিজ হাতে মিস করছেন। বিএনপির অনেক লোকের কাছেই আপনি খোঁজ নিয়ে দেখেন না, আপনাদের এই কৃতকর্ম তারা পছন্দ করে না, কারণ তারা এই বিএনপিকে দেখতে চায় না, এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা দেখতে চায় নাই। তারা সরল মনেই ছিল, সরল মনেই তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে,
সরল মনেই তারা বিএনপিকে ভালোবাসছে, সরল মনেই মনে করছে তারা এই বিএনপি সলিড হবে, এই বিএনপি এগিয়ে যাবে। কিন্তু এখন এসে আপনাদের বুকের কত স্পর্ধা, কত বড় পাঠা, আপনারা সংসদ ভবনে দাঁড়াইয়া বলতেছেন যে সে সময় সংস্কার, নির্বাচন এরকম কথাগুলো আসতেছিল, আমরা তড়িৎ গতি করে সাইনটেন করে দিয়েছি যাতে করে নির্বাচনটা হয়। তার মানে আপনারা এই জুলাই টুলাই এগুলোর পক্ষে আপনারা না। ডিরেক্ট প্রতারণা করলেন কিন্তু ভাই, জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সাথে ফাইট করে শক্তিশালী স্বৈরাচার হাসিনাই টিকে থাকতে পারে নাই। এটা আপনাদের মনে রাখা উচিত।